কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান জল উৎসর্গ করা প্রয়োজন। হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই ভক্তি জীবন চ্যানেল। আপনাদেরকে স্বাগত করছি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নম্বর 41। আপনাদেরকে বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। শঙ্কর নরকাইব কুল ঘনানাং কুলৈশৈষ পতন্তি পিতর হৈসাং লুপ্ত পিণ্ড দক্ষ ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। তাৎপর্য: কর্মকাণ্ডে বিধি অনুসারে পিতৃপুরুষদের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে। কারণ বিষ্ণুকে উৎসর্গকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকমের পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড় দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহ প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবত প্রসাদ উৎসর্গ করে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষদের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষদের আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে 11:5 বলা হয়েছে, দেবর্ষি ভূতা তৃপ্তানিনাং প্রীতিনাং ন কিঙ্করণায় মেনিচরাজন সর্বাত্মা য শরণং শরণ্যগত মুকুন্দং পরিত্যক্তম। যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের শরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি গ্রহণ করেছেন, তার আর দেবদেবী মুনি ঋষি পরিবার পরিজন মানব সমাজ ও পিতৃপুরুষদের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি আপনা থেকে সম্পাদিত হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাইবেন, শেয়ার করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার নতুন শ্লোকে দেখা হবে। হরে কৃষ্ণ।